হজরত শাহজালাল রহমত ১২৭১ খ্রিস্টাব্দে আরবের ইয়েমেন প্রদেশের হাজরামাউত নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর ইয়েমেনেই কাটে। তবে তিনি তার জীবনের দীর্ঘ সময় মক্কায় অবস্থান করে জ্ঞান অর্জন ও আধ্যাত্মিক সাধনা করেছিলেন। তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত উচ্চ ও সম্মানিত বংশের সন্তান ছিলেন। তার পূর্বপুরুষরা পবিত্র মক্কা থেকে ইয়েমেনে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। পিতা, তার পিতার নাম ছিল হজরত মাহমুদ বিন মোহাম্মদ। তিনিও একজন বিশিষ্ট সুফি সাধক ও ধর্মীয় পণ্ডিত ছিলেন। মাতা, তার মাতার নাম ছিল সৈয়দা হাসিনা ফাতিমা। হজরত শাহজালাল রহমতের বংশধারা সরাসরি ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছে। তিনি ছিলেন সৈয়দ বংশীয়। তার বংশলতিকা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। এ কারণে তাকে সৈয়দ শাহজালাল হিসেবেও অভিহিত করা হয়। শৈশবেই তিনি তার মাতাপিতাকে হারান। এরপর তার লালন পালনের দায়িত্ব নেন তার মামা সৈয়দ আহমদ কবির রহমত। সৈয়দ আহমদ কবির ছিলেন মক্কার একজন বড় মাপের আউলিয়া ও আধ্যাত্মিক গুরু। মামার কাছেই শাহজালাল রহমত শরীয়ত ও মারফতের গভীর জ্ঞান লাভ করেন। শাহজালাল, তার প্রকৃত নাম ছিল জালালউদ্দিন। তবে তার অসাধারণ ব্যক্তিত্ব, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং জালালি তেজস্বী স্বভাবের কারণে তিনি শাহজালাল, জালালতের অধিপতি নামে বিশ্বজুড়ে পরিচিতি পান। ইয়েমেনি, যেহেতু তার জন্ম ইয়েমেনে, তাই তাকে শাহজালাল ইয়েমেনি বলা হয়। অনেক ঐতিহাসিকের মতে তার পূর্বপুরুষরা কুরাইশ বংশীয় ছিলেন। আরবের অভিজাত এই বংশের ধারা বজায় রেখে তিনি আজীবন ইসলামের খেদমত করে গেছেন। হজরত শাহজালাল রহমতের এই পবিত্র বংশপরিচয় এবং পারিবারিক সুশিক্ষা তাকে একজন মহান আউলিয়া হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল, যার প্রভাব আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অম্লান।